আমরা এও বিশ্বাস করি মানুষের স্বার্থ নিয়ে, সাধারণ মানুষের স্বার্থ নিয়ে সমাজের সেই সংস্কৃতি নিয়ে আছে, তার স্বার্থ নিয়ে একমাত্র ভারতীয় জনতা পার্টি কথা বলে এবং সমাজের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য আমরা কাজ করি এবং এই প্রক্রিয়া জারি থাকবে, নিরন্তর এই প্রচেষ্টা চলতে থাকবে। এতদিন যারা ভালো ছিল, যাদের কাছে যেতেন আপনারা বিরোধীরা, সিপিএম হোক বা কংগ্রেসই হোক, সুপারিশ নিয়ে যেতেন তাদের কাছে, তখন তারা ভালো ছিলেন। এখন আচমকাই তারা খারাপ হয়ে গেলেন। এখন তাদের সম্পর্কে আপনারা উষ্মা প্রকাশ করছেন, মানুষ তার জবাব দেবে। আপনারা নিজেরাও জানেন আপনাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। এই রাজ্যে বিরোধী প্রার্থী যারা দুটি কেন আমরা জানি, বিরোধীরা একত্রিত হয়েও 1 লক্ষের ভোটের মাত্রা ছাড়িয়ে যেতে পারবেন না। তারা তো জানেন, আমরা জানি শুধু তা, সবাই মিলেও 1 লক্ষ ভোট পাবেন। যাই হোক, আমরা মনে করি একজন বিচ্ছিন্ন কেন থাকবে, ফলে আমাদের পার্টির কার্যকর্তারা তা পাহাড়ি এলাকাতেই হোক আর সমতলেই হোক, আমাদের কার্যকর্তারা নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছে মানুষকে বোঝানো। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি আছে, সেই সমস্ত প্রকল্পগুলি কি, কেন, কাদের জন্য, মানুষ কিভাবে তার থেকে সুবিধাগুলি পেতে পারে, এই সমস্ত বিষয়গুলি মানুষকে বোঝানোর চেষ্টা। গণতন্ত্রের কথা বলছিল কংগ্রেস জামানায়, গণতন্ত্রের নমুনাটা কি ছিল? যারা প্রবীণরা আছেন খুব ভালোভাবে জানেন। সর্বভারতীয় স্তরে কি ছিল সেগুলি আপনারা জানেন। এখন আরো বিভিন্নভাবে তথ্য জানার অনেক সুযোগ এসে গেছে, আপনারা খুঁজে দেখবেন, এগুলি এখন ইন্টারনেটে অ্যাভেলেবল। জয়প্রকাশ নারায়ণের অবস্থাটা কি হয়েছিল, শেষ দিনগুলি কিভাবে কেটেছিল, শুধুমাত্র সরকারের বিরোধিতা করার জন্য। এখন তো মোদিজির বিরুদ্ধে যা খুশি বলছেন। যাই হোক, মানুষ সর্বশক্তিমান, মানুষ জবাব দেবেন। পরিস্থিতি থেকে বিরোধীরা যদি শিক্ষা না নেন, আমরা কারোর বিরুদ্ধে অপমানজনক শব্দ কিন্তু ব্যবহার করি না, কিন্তু যারা করেন, যারা ইতিমধ্যে করেছেন, তাদের সঙ্গ যারা ছাড়ছেন, তারা তাদের জন্য কি ধরনের বিশেষণ ব্যবহার করছেন, তাহলে এই রাজ্যের মানুষ দেখেছে আপনাদের মাধ্যমে। কংগ্রেস ছেড়ে কারা এসছে আমাদের সঙ্গে, যারা এসছে বিভিন্ন পদাধিকারীরা, তারা তাদের সম্পর্কে, তাদের নামের পাশে কি ধরনের বিশেষণ ব্যবহার করছে। আমরা এই সমস্ত বিষয়ে প্রশ্রয় দেই না, কিন্তু তারা কি বলছেন সেটা দেখার বিষয়। আরো সঙ্গহীন হবেন, সঙ্গীহীন হবেন,
এইভাবে বোকা বানানো যায়। যাই হোক বন্ধুরা, আমাদের তরফ থেকে এই সমস্ত বিষয়গুলি আপনাদের সামনে রাখার প্রয়োজন ছিল, আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানান দেওয়ার প্রয়োজন ছিল আমাদের মনে হয়, সেই জন্য আমরা এই কথাগুলি বললাম। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আমরা জিজ্ঞেস করতে পারি।